দেবরা ওই ছলনাকারীর পুস্তক কোথায় চলে গেল? আমার পুস্তকই বা কোথায় গেল? এসব কি হচ্ছে? এসব ছলনা, এই মায়া। ভগবান কংস, আমি কোনো মায়া আমাকে প্রভাবিত করতে পারবে না। মনে হচ্ছে কারা যেন আসছে। এখান থেকে বেরোনোর পথ বন্ধ হয়ে গেল কি করে? সময়সীমা সমাপ্ত হওয়ার পূর্বেই আমাকে এখান থেকে ফিরে যেতে হবে, নয়তো সবকিছু নষ্ট হয়ে যাবে। যদি আমি গুরুদেবের সতর্কতাবাণী মেনে চলতাম তাহলে আজ আমার সামনে এই পরিস্থিতি উৎপন্নই হতো না। কিন্তু এখন আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বাইরে যেতে হবে। কিন্তু কি করে? যদি আমি এখান থেকে বাইরে বেরোনোর পথ পাই তাহলে আমি বৈকুণ্ঠে গিয়ে ওই চক্রধারীকে বুঝিয়ে দেব যে ভগবান কংস তার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে। এটাও ছলনা নয় তো? কংসকে সেই পথই দেখানো হয়েছে যেখানে তার ভাগ্য প্রতীক্ষা করছে। আমার খুব খিদে পেয়েছে। আর কতক্ষণ যেতে হবে কানাই? আর আমরা কোথায় যাচ্ছি? দাদা, আমরা গুরু গর্গাচার্যের আশ্রমে যাচ্ছি, কিন্তু বনের পথ দিয়ে। দেখলে তো দাদা, গুরুদেব আজ খুবই অদ্ভুত ব্যবহার করছিলেন। ইন্দ্রর পুজোর বিষয়ে হঠাৎই মত বদলে ফেললেন। আর যখন আমি ওনাকে প্রশ্ন করলাম তখন তুমি বারণ করলে কেন? কারণ উনি মিথ্যে বলছিলেন। যতবার আমি গিয়ে ওনাকে প্রণাম করেছি ততবার উনি আমাকে কানাই বলে ডেকেছেন, কিন্তু আজ উনি প্রণামের পরে আমাকে পুত্র বললেন। গোপিনী, তুমি দেখেছিলে যখন ওনাকে বললাম যে আমি গতবার ওনাকে প্রণাম করতে ভুলে গেছিলাম, উনি আমার কথা শুনলেনই না। আর সত্যি তো এটাই যে আমি কখনোই ওনাকে প্রণাম করতে ভুলিনি। তোমার তো মনে আছে গোপিনী, যখন আমরা আগেরবার ওনার আশ্রম থেকে প্রস্থান করেছিলাম? ধন্যবাদ গুরুদেব, আপনি এত সহজভাবে আমাদের দেবতাদের রাজা আর ভগবানের মধ্যে তফাৎ বলে অনেক সাহায্য করেছেন। কীর্তিমান হও কানাই। কিন্তু গুরুদেব,
আমাদেরকে মিথ্যে কেন বললেন? সেটা তো ওনার কাছে গেলেই বুঝতে পারবো গোপিনী। চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো, না হলে গুরুদেব কোনো কাজের জন্য আশ্রম থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ গোয়ালা, তাড়াতাড়ি করো। হ্যাঁ কানাই, তুই ঠিক বলছিস, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ দাদা। আমাদের ইন্দ্রদেবের পুজো গুরুদেবের দ্বারাই সম্পন্ন করা উচিত। আমার এই সহস্র বছরের শাসনকালে প্রথমবার এমন হলো এই নির্বোধ মানুষের কাছে এক পর্বতের পরিবর্তে আমার নিজের পুজো করানোর জন্য আমাকে এমন স্থানে থাকতে হচ্ছে। কুটিরের দ্বার তো বন্ধ। আমি গিয়ে দেখছি। না মিত্র, উনি এখন ধ্যানমগ্ন, আর ওনার ধ্যান ভাঙানো আমাদের উচিত হবে না। কিন্তু আমাদের হাতে সময় কম, আমি ভিতরে গিয়ে দেখছি। আপনি কি? আমি ভগবান ইন্দ্র। ইন্দ্র? ছলনাকারী, মিথ্যুক! আমি এক্ষুনি বাইরে গিয়ে সব সত্যি কথা বলে দেব। তুমি কাউকে কিছুই বলতে পারবে না, আর আমার রহস্যই থাকবে, কেউ জানতে পারবে না, কিচ্ছু জানতে পারবে না। এটা তো সোমরস। ছি ছি, গুরু গর্গাচার্যের কুটিরে এই সোমরসের পাত্র কে ফেলতে পারে গোয়ালা? গোপিনী, আমার মা বলে যে সোমরস দেবতাদের ও ইন্দ্রর খুব প্রিয়। হতে পারে গুরুদেবের রূপ ধরে অন্য কেউ আছে। আমি বুঝে গেছি তোমাদের ইন্দ্রের পুজো করতে সংকোচ হচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সকলকে দেবরাজ ইন্দ্রের ভগবান হওয়ার প্রমাণ দেব। ঋষিবর, বাইরে আসুন। ঋষিবর, নিজের চোখ বন্ধ করুন। ভক্তি ভরে অন্তর থেকে দেবরাজ ইন্দ্রের নাম জপ করুন। ওং ইন্দ্রায় নমঃ, ওং ইন্দ্রায় নমঃ, ওং ইন্দ্রায় নমঃ, ওং ইন্দ্রায় নমঃ, ওং ইন্দ্রায় নমঃ। গুরু গর্গাচার্য, এই ঋষিবরের কি হলো?
আমি ঠিক হয়ে গেছি, হাঁটতে পারছি। ইন্দ্রদেবের জয়, ইন্দ্রদেবের জয়, ইন্দ্রদেবের কেউ এটা জয়। জানতে পারবে না যে আমি গর্গাচার্য নই, আমি ইন্দ্র। আমার শক্তি প্রয়োগ করে এদের সকলকে ইন্দ্রভক্ত করে তুলছি। তোর মনেও কি একই প্রশ্ন উঠছে যা আমার মনে উঠছে? মনে হয় উনি আমাদের গুরুদেব গর্গাচার্য নন। যদি উনি গুরুদেব না হন তাহলে উনি কে? গোয়ালা, এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই গুরু গর্গাচার্যকে খুঁজে বের করার? না গোপিনী, এটাই একমাত্র উপায়। কিন্তু কানাই, গুরু গর্গাচার্য যে তালবনেই আছেন সেটা কি করে জানলি? আগেরবার যখন দেখা করেছিলাম তখন উনি বলেছিলেন উনি ধ্যান করার জন্য তালবনে যান। কিন্তু গোয়ালা, আমরা তো একা কখনো ওই তালবনে যাইনি। তাতে কি হয়েছে, এখন যাব। কাকা বলে যে প্রথম থেকেই সবাই সবকিছু শিখে অথবা অভিজ্ঞতা নিয়ে জন্মায় না। রাধা, তুমি ভয় পেও না, তোমার সঙ্গে বীর সাহসী বলরাম দাদা আছে, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ দাদা, এবার তুমি তাড়াতাড়ি যাও। তুমি আসল গুরু গর্গাচার্যকে খোঁজো, ততক্ষণ আমি সবার খেয়াল রাখছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই নাও দাদা, এখন এই হাল নিজের সঙ্গে সবসময় রাখবে। এ তোমাকে আসল গুরুদেবের কাছে পৌঁছতে সাহায্য করবে। আমি সবসময় এটাকে আমার সঙ্গে রাখবো কানাই, তুই চিন্তা করিস না। এখন দাদা সবকিছু তোমার উপরেই নির্ভর করছে। তুমি যত তাড়াতাড়ি গুরুদেবকে খুঁজে আনবে তত তাড়াতাড়ি আমাদের উদ্দেশ্য পূরণ হবে। যখন সবাই নিজের চোখে দেখবে তখনই সবাই আসল আর নকলের তফাৎ বুঝবে। তখন সবাই ওই নকল বহুরূপীর ভয় থেকে বেরিয়ে আসবে। আমি তাড়াতাড়ি আসবো কানাই, ততক্ষণ তুই সবাইকে ইন্দ্রের মূর্তি বানানো থেকে আটকে রাখিস। হ্যাঁ দাদা, আমি কোনো অবস্থায় ওই বহুরূপীকে আমাদের গোবর্ধন পর্বতের পুজো অসফল করতে দেব না। এসো রাধা, যাই। গোপিনী, তুমি চিন্তা করো না, যতক্ষণ তুমি বনে থাকবে ততক্ষণ আমি এখানের পরিস্থিতিকে সামলে নেব। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। চলো যাই। ভগবান ইন্দ্র জয়, ভগবান ইন্দ্র জয়। আমি সুস্থ হয়ে গেছি গুরুদেব, আমার চোখের জ্যোতি ফিরে এসেছে। হ্যাঁ গুরুদেব, আমার কুষ্ঠরোগ সেরে গেছে গুরুদেব। গুরুদেব গর্গাচার্যে জয়। গুরুদেব গর্গাচার্যে জয়ধ্বনি আমার নয়, ভগবান ইন্দ্রের করো, কারণ ওনার কৃপার আশীর্বাদেই তোমরা সুস্থ হয়েছ। উনি হলেন একমাত্র ভগবান, যিনি তোমাদের সব সমস্যার সমাধান করতে পারেন। ভগবান ইন্দ্র ভগবান ইন্দ্র ভগবান ইন্দ্র ভগবান ইন্দ্র ভগবান ইন্দ্র। গুরুদেব, ইন্দ্রদেব কি সত্যি সমস্যার সমাধান করতে পারবে? নিঃসন্দেহে উনি হলেন ভগবান, ওনার কাছে কিছুই অসম্ভবের নয়। তাহলে তো উনি আমার সখার সমস্যাও ঠিক করে দেবেন। অবশ্যই। বলে ফেলো তোমার সখার কি সমস্যা। গুরুদেব, আমার ভাই সব সময় আমার থেকে দুধ কেড়ে খেয়ে নেয়, সব সময় ঝগড়া করে। সুখদেব, এরকম ছোট ছোট সমস্যার জন্য ভগবানকে কষ্ট দেওয়া যায় না। গুরুদেব, এটা কোনো ছোট সমস্যা নয়, এটা বিশাল একটা সমস্যা মানুষদের জন্য। যদি ভাইদের মধ্যে ভালোবাসা না থাকে তাহলে সংসার থেকে ভালোবাসাই শেষ হয়ে যাবে, চারিদিকের শান্তি ভঙ্গ হবে, সব জায়গায় দুঃখ ছড়িয়ে পড়বে। তাই এই সমস্যার সমাধান আমাদের জন্য খুবই আবশ্যক গুরুদেব। ঠিক আছে ঠিক আছে, প্রবচন বলার দরকার নেই, তোমার এই সমস্যার সমাধানও ভগবান করে দেবেন, অপেক্ষা করো। ওম ইন্দ্রায় নমঃ, ওম ইন্দ্রায় নমঃ, ওম ইন্দ্রায় নমঃ, ওম ইন্দ্রায় নমঃ।
তোমার এই সমস্যার সমাধানও ভগবান করে দিয়েছে। এই নাও মুদ্রা, আর নিজের জন্য আলাদা গৃহ বানাও। নিজের ভাইয়ের সঙ্গে যদি না থাকো তাহলে আর ঝগড়াও হবে না। এই নাও। এ কি কথা বলছেন গুরু গর্গাচার্য? এ কেমন সমাধান ইন্দ্র দেবে? গুরুদেব, এ আপনি কেমন অনৈতিক কথা বলছেন? আপনি তো সর্বদা আমাদের একসঙ্গে থাকার শিক্ষা দিয়েছেন। আপনিই তো বলতেন যে যতই সংকট আসুক না কেন, যতই দুঃখের পাহাড় ভেঙে পড়ুক না কেন, তাও আমাদের সর্বদা একসঙ্গে থাকা উচিত। আমরা আপনারই দেওয়া শিক্ষা কিভাবে ভুলে যেতে পারি? সম্পর্ক পালন করাই আমাদের ধর্ম। আরে ইন্দ্রদেব তো ভগবান, তাহলে উনি এমন অধার্মিক কথা কিভাবে বলতে পারেন? ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আমি আপনার কথার সঙ্গে সহমত নই। তাহলে কি তোমাদের ভগবানের আদেশের অমর্যাদা করবে? নন্দ, কথাটা মনে রেখো, আমার বলা প্রত্যেকটি কথা আমার নয়, তা স্বয়ং ভগবান ইন্দ্রের। তার কথার অবহেলা করার অর্থ হলো কষ্টকে নিমন্ত্রণ জানানো। গুরুদেব সত্য বলছেন, এই সমস্যার এটাই সমাধান, তাই ইন্দ্রদেব এই বিধান দিয়েছেন। শোনো, এবার এই সমাধানই তোমাকে মানতে হবে। মনে হচ্ছে আমাকে ইন্দ্রদেবের সঙ্গে সঙ্গে বাকি সবাইকেও বোঝাতে হবে যে আমরা সবাই প্রকৃতির সন্তান, আর প্রকৃতির কাছে মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। আমি আমার ভাইয়ের থেকে আলাদা থাকতে পারবো না। সে যাই হয়ে যাক না কেন, আমি আলাদা থাকবো না। দুঃখ পেও না সখা, আমি তোমার এই সমস্যা গোবর্ধন পর্বতের কাছে নিয়ে যাব। গোবর্ধন পর্বত ভগবান নয় যে সব সমস্যার সমাধান সে করবে। আমি আপনার সাথে একমত, কিন্তু আপনিও একটা সত্য জেনে রাখুন যে ইন্দ্রদেব কোনো ভগবান নয়। তাই সমস্যার সমাধানের জন্য গোবর্ধন পর্বতের কাছে যাওয়া কোনো সমস্যার নয়। ওম গোবর্ধন पर्वताय नमः। ओम गोवर्धन पर्वताय नमः। ओम गोवर्धन पर्वताय नमः। গোবর্ধন পর্বত সমস্যার সমাধান করে দিয়েছে সখা। ওই দেখো। সখা, এই কাঁটাযুক্ত চারা গাছ দুই ভাইয়ের সমস্যার সমাধান করবে? গুরুদেব, এটা কোনো কাঁটাযুক্ত পাতা নয়, এটা তো ঘৃতকুমারীর চারা। আপনি তো আমাকে বলেছিলেন যদি এই চারাকে পশুদের খাবারে মেলানো যায় তাহলে ওরা অধিক পরিমাণে দুধ দেয়, আর দুধ অধিক পরিমাণে পেলে কেউ দুধের জন্য কেন লড়াই করবে? আমি ঠিক বলছি তো মা? হ্যাঁ কানাই, নন্দরাজ, কানাই একদম ঠিক বলেছে। আমরা তো আমাদের পশুদের এটা খাইয়ে যথেষ্ট লাভবান হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরাও সবাই এটাই করব। বলো তোমরা? হ্যাঁ কানাই, এখন আমরা সকলে নিঃসংকোচে আমাদের পশুদেরকে এটা খাওয়াতে পারি। এসব করে তোমরা তোমাদের সময় বরবাদ করছো। ঠিক আছে, আর সময় নষ্ট করো না। কাল ভোরবেলায় শিলায় ভগবান ইন্দ্রের মূর্তি নির্মাণের প্রস্তুতি নাও। যাও।
এই বালকের মধ্যে নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি আছে, যে কারণে আমার পথে একটু বেশি বিঘ্ন ঘটাচ্ছে। যে কোনো প্রকারে আমার পথ থেকে ওকে সরাতেই হবে, যাতে আমার মূর্তি নির্মাণের সময় কোনো রকম বাধা না উৎপন্ন করতে পারে। তাড়াতাড়ি চলো রাধা, আমাদের শীঘ্র গুরু গর্গাচার্যকে খুঁজতে হবে। এসো রাধা। রাধা, তুমি বারবার পিছন ফিরে কেন দেখছো? দাদা, আমার ওড়না আটকে গেছে।